আসসালামু আলাইকুম। আজকে দেখতে পাচ্ছেন একটি সুন্নতি গোল জামা। তো এই সুন্নতি গোল জামাটির কাটিং কিভাবে করেছি সেটাই শেয়ার করব আজকে। তো ১ম এ হচ্ছে ২ পার্ট কাপড়কে পাশের দিক থেকে ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিয়েছি। আর এখানে ১ম এ আমরা লম্বা মাপটা নিয়ে নিব। লম্বা মাপ যদি হয় যার জন্য বানাবো, তার যদি হয় ৪৫ তাহলে ২ ইঞ্চি বাড়তি নিয়ে ৪৭ নিব। অথবা আপনাদের যার যতটুকু লম্বা হয় তার থেকে ২ ইঞ্চি বাড়তি নিয়ে লম্বা যতটুকু হবে ততটুকু কাপড়কে ২ ভাঁজ ১ম এ পাশের দিক থেকে আরেক ভাঁজ নিয়ে ৪ ভাঁজ করে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মাপে চলে আসি। এটা হচ্ছে একটি ৪২ বডির আ আ জামা। তো ৪২ বডির জন্য আমি শোল্ডার নিয়েছি ৭। আর্ম হোল নিবো ৭ এর থেকে বেশি ৭.৫ ও নেয়া যাবে। আর এখানে এ এ আমি দাগ করে নিচ্ছি স্কেলের সাহায্যে যাতে স্পষ্ট আপনারা বুঝতে পারেন। তো দেখতে পেলেন আর্ম হোলের কোনা থেকে আমি ১.৫ ইঞ্চিতে দাগ করেছি। ৪২ বডির উপরে যাদের তাদের ক্ষেত্রে তাদের নিচে যাদের তাদের ক্ষেত্রে আমরা আর্ম হোলের শেপ একরকম দেই। আর ৪২ বডির উপরে হয়ে গেলে আর্ম হোলের শেপ আরেক রকম দেই। তো এখানে আমি শেপ দিয়ে কোনাকুনি থেকে একটা দাগ করেছি। আর লম্বা মাপের মাঝখানে দাগ করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা সেটা দেখতে পেয়েছেন। গলার পাশের দিকে ২.৫ নিয়েছি আর নিচের দিকে ৫ নিয়েছি। তো এই গলা এত কম নেয়ার কারণ হচ্ছে এই সুন্নতি জামাটি একজন মুরব্বির জন্য অর্থাৎ আমার মায়ের জন্য। তো যেহেতু সামনে পেছনে মেক্সির মতো সমান গলা হবে, তাই আমি এই গলাটি পাশের দিকেও কম নিয়েছি, লম্বাতেও কম নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি পেছনের গলা ছোট দিতাম তাহলে সামনের গলা হয়তো আরেকটু বড় দেয়া যেত। এখন যেহেতু সামনে এবং পেছনে একই পরিমাণ গলা দিব সেজন্য একটু ছোট করে দিয়েছি যাতে কাঁধের এদিক দিয়ে বের হয়ে না যায়। এবার দেখুন গলার শেপ কিভাবে দিচ্ছি। ভাঁজ দিয়ে অর্ধেকের মধ্যে একটা দাগ করেছি। কোণাকুনি থেকে ১ ইঞ্চিতে একটা দাগ করেছি। এরপর সেই মাঝখানের দাগটি থেকে কোণার দাগ করে একটি শেপ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে গোল গলার শেপ দেয়ার একটি চমৎকার টেকনিক। আচ্ছা, এরপরে হচ্ছে বডির মাপটা নিয়ে নিচ্ছি। দেখতে পেলেন বডি আমি ১০.৫ নিয়েছি। ১০.৫ কিভাবে নিয়েছি? ৪২ বডির অর্ধেক হচ্ছে ২১, ২১ এর অর্ধেক হচ্ছে ১০.৫ অর্থাৎ ৪ পার্ট কাপড় আছে এখানে সেজন্য ৪ ভাগের ১ ভাগ নিয়েছি। ৪২ এর ৪ ভাগের ১ ভাগ। আর এখানে দেখুন কোমর কত নিয়েছি? কোমর নিয়েছি যে আর্মহোলের মাপ নিয়েছি তার ডাবল নিয়ে ১ ইঞ্চি বা ১/২ ইঞ্চি বাড়তে নেয়া যাবে। তো আর্মহোল যেহেতু ৭ নিয়েছি, কোমর আমি আ ১৫ র কাছাকাছি নিয়েছি। আর হিপ কত নিবো? হিপও আর্মহোল যদি ৭ নিয়ে থাকি ৩ ভাগ নিয়ে নিবো। ৭ এর ৩ গুণ নিয়ে নিবো। ৩ ভাগ না সরি ৭ এর ৩ গুণ নিয়ে নিবো। তাহলে ৩ ৭ ২১, ২১ বরাবর একটি দাগ করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর্মহোলের ডাবলের থেকে ১ ইঞ্চি বেশি নিয়েছি কোমর। আর্মহোলের ৩ গুণ নিয়েছি হচ্ছে হিপ। এবার আমি মাপ দিয়ে নিচ্ছি। কোমরের মাপ নিয়েছি বডির মাপের থেকে ১ ইঞ্চি কম। হিপের মাপ নিয়েছি বডি মাপ থেকে বডি মাপের সমান অথবা ০.৫ ইঞ্চি বেশি নেয়া যাবে। যার যেমন প্রয়োজন কারো এদিকে অনেক বেশি লাগে, কারো আবার কম লাগে। সেই অনুযায়ী নিতে হবে। এবারে শেপ দিব হচ্ছে নিচের ঘেরের। এটাকে কিভাবে দিয়েছি আপনারা দেখুন। আমি যে এখানে ২ টি দাগ করেছি, প্রত্যেক দাগের মধ্যে ১ ইঞ্চি বাড়তি রেখেছি। সেই বাড়তি ২ টি দাগের মধ্যে ২ টি দাগ করেছি কোণাকুনিভাবে। কোণার যে বাড়তি দাগটা দেখতে পাচ্ছেন বাইরে এখানে আলগা কাপড় জোড়া করব। তো আলগা কাপড় জোড়া করার জন্য আমাকে আগে কাপড়টিকে কাটতে হবে। সেজন্য আমি উপরের এই অংশের শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এই কাপড়টা কেটে এখান থেকে আমি হাতাও বের করব। আর এখান থেকে আমি এই যে যে নিচের জয়েনের কাপড়ও বের করব। তো আমি এখানে ২.৫ গজ কাপড় দিয়ে এই জামাটি তৈরি করছি। আপনাদের ক্ষেত্রে আরো বেশি কাপড় লাগতে পারে। যেহেতু আমি এটা শর্ট হাতা দিব, ৯ ইঞ্চির একটি হাতা দিব। সেহেতু আমি ২.৫ ইঞ্চি কাপড়ে দিয়ে এই ড্রেসটা তৈরি করে নিতে পারবো। আপনারা যদি হাতা আরো বড় নেন তাহলে কাপড় বেশি নিতে হবে। ৩ গজ কাপড় নিতে হবে আপনাদের। তো আমি এখানে ২ টি লাইন দিয়েছি দেখতে পেয়েছেন। একটা হচ্ছে কাটিং লাইন, একটা হচ্ছে সেলাইয়ের লাইন। তো কাটিং লাইন ধরে কেটে নিচ্ছি। আর সেলাইয়ের লাইন ধরে আমরা কাটবো এটা তো আপনারা জানেন আশা করছি। তো এবার দেখুন এই যে কেটে নিয়েছি, এই কাটা কোণার অংশটি এই কোণাতে আবার বসিয়ে দিব। জামার এই কর্নারে।
আধা ইঞ্চি বা ১ ইঞ্চির কাছাকাছি ভিতর দিকে দিয়ে ভাঁজ দিতে হবে। কারণ হচ্ছে এগুলা হচ্ছে সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে সেজন্য। তো এই ভাঁজটা দিয়ে এবার নিচের অংশ এবড়ো-থেবড়ো অংশ বাদ দিয়ে কর্নারে শেপ দিয়ে নিয়েছি আমি একটু বাঁকা করে। বাঁকা করে শেপ না দিলে কোণাটা নিচের দিকে বের হয়ে থাকবে। সেজন্য ১ ইঞ্চি উপরের দিকে ডাবিয়ে আমি ১-১.৫ ইঞ্চি উপরে ডাবিয়ে তারপরে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ৪ পার্ট। জামাও ৪ পার্ট, জোড়ার যেটা সেটাও ৪ পার্টই আছে। জামার সাইডের থেকে যে কাপড় থেকেছে সেই কাপড় দিয়েই আমি এই জোড়াটি করেছি। এবার দেখুন বাড়তি যে কাপড়টি রয়েছে এই কাপড় থেকে হাতা নিব। তো আমার হাতার পাশের দিকে এখানে ৮ লাগবে না। ৭.৫ ৭ এর পৌনে ৮ এর মতো লাগবে। তো আমি ৮ নিয়ে ১/২ ইঞ্চি বা ১ ইঞ্চি বাড়তি নিব। আর এখানে লম্বাতে হচ্ছে ৯ ইঞ্চি কাপড় নিয়েছি। শেপ ডাউন দেওয়ার জন্য ৩.৫ এর মধ্যে একটা দাগ করে নিচ্ছি। এখানে ১ ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি যেটা হচ্ছে হাতার নিচের দিকে বটা যাবে। সেজন্য ১ ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি। টোটালি আমাদের ১.৫ ইঞ্চি কাপড় বাড়তি লাগে হাতা সেলাই করতে। মোহরার এখানে সেলাইয়ে ঢুকে আর হাতার ভাঁজের সেলাইয়ে ঢুকে। তো হাতার মুহুরির এখানে আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু নিব। আমি এখানে ৭ এর মতো নিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে। আপনারা যত লাগবে তত নিয়ে নিবেন। আর এই জামাটি যেহেতু সামনে পেছনে সমান গলা সেহেতু এই জামার হাতার তালপাট কাটবো না। হাতার তালপাট না কেটে জামাটি একইভাবে সেলাই করব যাতে দোনো পাশে জামাটি পড়তে পারে। এপাশ ওপাশ দুপাশে জামাটি পড়তে পারে ঘুরিয়ে, ঘুরিয়ে। কখনো এপাশ পড়লো, কখনো ওপাশ। যেহেতু দুটি গলা সমান আছে সেজন্য হাতায় তালপাট না দিয়ে আমি সেলাই করব। এবারে যে পট্টিটি রয়েছে এই পট্টিটি দেখুন এখানে ৪ ভাঁজ পট্টি রয়েছে। তো আমি দেখছি ২ ভাঁজ দিয়ে এইভাবে গলার মাপে হয় কিনা। তো যদি এটা হয়ে যায় তাহলে এখান থেকে হয়ে যাবে আর না হলে ৪ পাটের মাঝখানে জোড়া দিতে হবে। তো দেখেন এখানে ৫ ইঞ্চি রেখে আরো ১.৫ ইঞ্চি কাপড় লাগবে আমাদের ১.৫-২ ইঞ্চির মতো কাপড় লাগবে বাড়তি। তো সেটা নেই। তো সেজন্য আমি ৪ পাট কাপড়কে আবার বিছিয়ে নিয়েছি। শক্ত অংশটা কেটে ফেলে দিয়েছি। এবারে বিছিয়ে নিচ্ছি গলার এখানে। তো এখানে ১/২ ইঞ্চি কাপড় বা ২ সুতা কাপড় বাড়তি নিব। এটা হচ্ছে জোড়া লাগবে। দেখতে পেয়েছেন আমি এই কাপড়টা যতটুকু জোড়া লাগবে ততটুকু বাড়তি রেখে তারপরে বিছিয়ে নিয়েছি। আর গলার শেপ দেয়া এবং মাপ তো আগে থেকে করা আছে। এখন শুধু কেটে নিব। এখানে আর কোনো মাপজোপের দরকার নেই। তো কেটে নেয়ার পর বডি পার্টটাকে সরিয়ে নিব। অবশ্যই এই কাজটা করবেন মাথায় রেখে বডি পার্ট সরিয়ে নিতে হবে। নাহলে একসাথে কেটে ফেললে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে ২ ইঞ্চিতে সে দাগ করে নিচ্ছি। দাগ করে তারপরে এখানে বাড়তি করে কেটে নিব। যেটা হচ্ছে আমাদের গলা বটা যাবে এবং সেলাইয়ের ভিতরে ঢুকবে। তো গলাও কাটিং করা হয়ে গিয়েছে, হাতাও কাটিং করা হয়ে গিয়েছে। সম্পূর্ণ কাটিং কাজ শেষ। এরপরে জাস্ট সেলাই করে নিব। আর হাতা ডাউনের এখানে আমি কিছুটা ডাউন করে দিচ্ছি। ১/২ ইঞ্চি বা ১/২ ইঞ্চির একটু কম কেটেছি। এখানে খুব বেশি কাটিনি। টেনে চলে এসছি। এখানে যেহেতু গোল জামাটির ঘের অনেক বেশি হবে, সেজন্য ২ নিচের দিকে দুপাশে জোড়া হবে কর্নারের দিকে। তো আমি এখানে ১ম এ জোড়াটি করে নিচ্ছি। তো একটি জোড়া করে নিয়েছি। জোড়াটি করে নেয়ার পর বাড়তি সুতা কেটে নিচ্ছি এখানে। আর নখ দিয়ে সুন্দর করে মিশ করে নিব এই কাটিংটিকে সরি সেলাইটিকে। তাহলে মিশ দেখা যাবে। এভাবে একটি কোণা সেলাই করে নেয়ার পর যে অপর যে কোণাটি আছে সেই কোণাটিকেও সেলাই করে নিচ্ছি। অর্থাৎ ২ পাটে ৪ টি কোণা সেলাই করতে হবে। তো আমি একটি পার্ট করে দেখিয়েছি দুপাশ। অপর পার্টটিও ঠিক একই নিয়মে সেলাই করে নিব অফলাইনে। তো এখানে এটাকেও নখ দিয়ে সুন্দর করে মিশ করে নিচ্ছি।
এরপর হচ্ছে গলা সেলাই করব। তো গলাতে যেহেতু আমি ২.৫ গজ দিয়ে জামাটি তৈরি করেছি। তো কাপড় শর্ট পড়েছে যেজন্য গলাতে জোড়া হয়েছে। তো গলার জোড়াটি উল্টা পাট করে জয়েন্টে করে নিয়েছি। সেলাই করে জয়েন করে দিয়েছি। এবারে গলার পট্টির যে সাইড সেলাইটি করে নিচ্ছি। একটা ভাঁজ দিয়ে দিব ১/২ ইঞ্চি দূরত্বের কাপড়ে। এরপর সুন্দরভাবে গলাটির এই পট্টিটিকে সেলাই করে নিব। এখানে ২ টি গলা আমি সমান রেখেছি। যেহেতু একজন মুরুব্বির জন্য করেছি। তো ২ টি গলা সমান রেখেছি যাতে তিনি সামন পিছন দুপাশে দুভাবেই পড়তে পারে। সেজন্য ২ টি গলাই আমি সমান রেখেছি একটু ছোট করে। তো ২ টি পট্টি একই রকমের সেলাই করে নেয়ার পর এবারে যে বডি পার্টের সাথে গলার পট্টি জয়েন করব। সমানভাবে ধরে জাস্ট সেলাই করে দেব। এখানে কোনো ঝামেলা নেই। আমি বক্রমও লাগাইনি। ঘরে পরার জামা সেজন্য আর বকরম দেওয়ার দরকার হয় না। আর মুরব্বিদের জামা। তো সেক্ষেত্রে এখানে পটিটিকে সুন্দরভাবে বসিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিব ১ম এ। এরপর কেচি দিয়ে ছোট, ছোট করে কাট করে নিব। এই ছোট, ছোট কাট করার কারণে গলাটি সুন্দরভাবে বসে যাবে। কাটিং না করলে গলা বসতে চায় না, উঁচু নিচু হয়ে থাকে। এরপর এখানে একটি চাপ সেলাই দিব। তো আমি চাপ সেলাইটি না দিয়ে আমি উপর দিয়ে চাপ সেলাইটি দিচ্ছি। পট্টির মধ্যে চাপ সেলাই ভিতর দিয়ে চাপ সেলাই না দিয়ে আমি পট্টিটিকে ভিতর দিকে ভাঁজ দিয়ে গলার সামনের যে উপরের অংশের কিনারেই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমাদের নিজের কাজ আমি এখানে হাতের কাজ করব না। সুই সুতা দিয়ে কাঁথা সেলাই সুই সুতা দিয়ে যে হাতের কাজটা করি সেটা করব না। আমি এটাকে মেশিনেই সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা হাতের কাজ করে নিবেন কাঁথা সেলাই সুই সুতা দিয়ে। তো দেখতে পেলেন সুন্দরভাবে গলার কাজটি হয়ে গিয়েছে। অপর গলাটিকেও সেম ভাবে সেলাই করে নিব। এরপর হচ্ছে ২ টি কাঁধ জয়েন করব। অপর গলাটিকে আমি চাপ সেলাই ভিতরের দিকে দিয়েছি। যাতে আমি কাঁধের অংশটা সুন্দরভাবে জোড়া দিতে পারি। তো কাঁধের অংশ জোড়া দেওয়ার জন্য দেখতে পেলেন আ একটি পার্টকে আমি বিছিয়ে অপর পার্টটিকে সামনের দিকে ভাঁজ করে তারপরে সেলাই করে নিয়েছি। এখানে ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি। দেখবেন এভাবে করলে কতটা সুন্দর ফিনিশিং আসে। আমি খুলে দেখাচ্ছি। দেখতে পেলেন কতটা সুন্দর ফিনিশিং এসছে। ঠিক একই নিয়মে অপর গলাটিকেও সেট করে দিচ্ছি। ১ম এ সেলাই করা গলাটিকে সাইডে বসিয়ে অপর যে পট্টিটিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই নিয়মে গলা সেলাই করলে গলার সেলাই অনেক সুন্দর হয়। এরপর ২ সাইড সেলাই করে নিচ্ছি। ১ম এ একটা সাইড সেলাই করে নিব। এরপর অপর সাইড সেলাই করার আগে অবশ্যই মেপে সেলাই করতে হবে। কি ছোট হয় বা বড় হয় বা বডির মাপ অনুযায়ী মাপ দিয়ে তারপরে সেলাই করতে হবে। এখানে আমি ডাবল করে সেলাই করছি। একটি পাশই ডাবল করে সেলাই করছি। আপনারাও চেষ্টা করবেন ডাবল সেলাই দিতে। যদিও ডাবল সেলাই দেখাতে গেলে আমাদের ভিডিওগুলো লেন্থ বড় হয়ে যায়। তো আমরা ডাবল সেলাই দেখাতে চাই না। তো অপর পাশটা সেলাই করার আগে মাপ দিয়ে নিতে হবে যেটা বলেছি। তো অপর পাশটা সেলাই করে নিয়েছি যেটা আমি দেখাইনি। এরপর নিচের সাইড সেলাই করব। নিচের সাইড আমি চিকন করে বোটে সেলাই করে দিচ্ছি। আপনারা এই চিকন সেলাইটিকে চাইলে মোটা করে সেলাই করতে পারেন। আপনারা যখন মোটা সেলাই করবেন তখন ২ টি সেলাই দিতে হবে। আর চিকন সেলাই দিলে ১ টি সেলাই দিতে হবে। তো আমি হচ্ছে আমার মায়ের জন্য করছি। তো সেজন্য আমি চিকন সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা কাস্টমারের জন্য করলে মোটা সেলাই দিয়ে করবেন। গোল রাউন্ড গুলো সেলাই করতে একটু কষ্ট হয়। বারবার করে ভাঁজ দিয়ে করা লাগে। তবে আমি এখানে একটা টেকনিক ইউজ করেছি যেটা আমার বারবার করে ভাঁজ দেওয়ার দরকার হয়নি। আমি এক টানে অনেক টুক সেলাই করে নিতে পারি এক হাতে বটে।
তো পুরোটা সেলাই করে নিয়েছি। এরপর হাতা জয়েন করব, হাতা সেলাই করব। বডি পার্টের কাজ অলমোস্ট শেষ। এবারে হাতা খুলে নিয়েছি। হাতাকে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে হাতার মুখের অংশ অর্থাৎ হাতার যে মুহুরি, মুহুরির অংশ সেলাই করে নিচ্ছি। এরপর ২ টি সেলাই করে নিয়েছি হাতাতে। ২ টি সেলাই করে একটা ভাঁজ দিয়ে এখানে অবশ্যই মুখের অংশে কতটুকু লাগবে সেই মাপ দিয়ে সেলাই করতে হবে। তো আমি আমার প্রয়োজন মতো মাপ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপ দিয়ে সেলাই করে নিবেন। এভাবে একই নিয়মে ২ টি হাতা সেলাই করে নিব। তারপর হাতা জয়েন করার আগে এখানে মেপে দেখতে হবে যে আমার হাতা এবং বডির মাপ ঠিক আছে কিনা। এভাবে ধরে দেখুন আমার একটু বাড়তি হয়ে গিয়েছে। তো আমি বাড়তিটা আবার একটা সেলাই দিয়ে নিয়েছি, কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে আমি একটি হাতা সেলাই করে ফেলেছি যেটা আম ২ টি হাতায় সেলাই করে নিয়েছি।